আমি রাজ। আজকে আমি আমার একটি বন্ধুর উৎসবে তাদের গ্রামে এসেছিলাম। আমাদের গ্রাম থেকে তাদের গ্রাম খুব একটা দূর নয়, আধ ঘন্টা পায়ে হেঁটে গেলেই তাদের বাড়ি পৌঁছে যায়। আজকে খুব বৃষ্টি হয়, রাস্তায় গাড়ি ঘোড়া একদম নেই, তাই পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার ভয় শুধু একটা জায়গাতেই, আমাদের গ্রামের রায়দিঘি তাল গাছটার। ওখানে নাকি শুনেছি এক পিশাচিনীর বাস। আমি না দেখলেও গ্রামের অনেকজনের মুখেই এইসব কথা শুনেছি। সে নাকি যাওয়ার সময় পেছন দিয়ে ডাক দেয়। সে সময় যদি কেউ পেছন ফিরে তাকায় তাহলে তার সে কোনো ক্ষতি করে। সেদিন আমাদের পাড়ার রমেশ কাকাই বলছিল যে সে নাকি ওখানে কিছু একটা দেখেছে। তাকে প্রথমে পেছন থেকে ডাক দেয় এবং সে পেছন ফিরে তাকাতেই তার সামনে একটি কিছু চলে এসেছিল। সে অনেক ভয় খেয়ে গেছিল। আমার বন্ধু আমাকে অনেক করে বলল যে আজকে রাতটা থেকে গেলেই পারিস, কালকে না হয় সকাল সকাল চলে যেতিস। কিন্তু আমি তাকে বললাম কালকে বাড়িতে একটু কিছু জরুরি কাজ আছে। এখন মনে হচ্ছে ওদের বাড়িতে আজকে রাতটা কাটিয়ে আসলেই ভালো হতো। আমি এবার আস্তে আস্তে রায়দিঘি তাল গাছের কাছে চলে এসেছি। এবার আমার খুব ভয় করছে, একটু একটু সন্ধ্যাও লেগে গিয়েছে। মনে মনে ওপরওয়ালার নাম স্মরণ করছি আর আমি যাচ্ছি। খুব ভয় করছে আমার। এবার আমি রায়দিঘির কাছে পৌঁছে গিয়েছি। আমি ওখানে একটু জোরে জোরেই হাঁটছিলাম, এমন সময় কে আমাকে পেছন থেকে ডাক দিল। আমি পেছনের দিকে না তাকিয়ে ভয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি। আর একটু গেলেই আমি আমার বাড়ি পৌঁছে যাব। আমি একটু তাড়াতাড়ি হাঁটছি। আমি ভাবছি যাক, পেছনের দিকে তাকায়নি, না হলে সে আমার কোনো না কোনো ক্ষতি করে দিত। আমি ভয়ে ভয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে এমন সময় মনে হলো যে আমার পেছন পেছন কেউ আসছে। আমি ভয়ে ভয়ে পেছনের দিকে তাকাই এবং তাকিয়ে দেখি কিছুই নেই। তারপর আমি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই। কিছুক্ষণ পর আমি আমার বাড়ি পৌঁছে যাই। হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। বাড়ি গিয়ে শুতেই আমি ঘুমিয়ে যাই। আমি ভেবেছিলাম যে আমি বেঁচে গেছি, কিন্তু না, সে এখন আমার সাথেই আছে। আমার মনে হচ্ছে যে সে আমার জানলার কাছে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকছে। আমি মনে করলাম যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু কিছুক্ষণ পর কিছুর একটা আওয়াজে আমার ঘুমটি ভেঙে যায় এবং আমি দেখি জানলার ধারে যেটি দাঁড়িয়ে আছে সেটি কোনো মানুষ নয়। আমার দেখেই হয়ে গিয়েছে। কিছুক্ষণ আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর আমি ছুটতে শুরু করি। আমি ভয়ে ছুটতে ছুটতে ভাবলাম আমাদের হুজুর সাহেবের বাড়ি যাই এবং আমি আমাদের হুজুর সাহেবের বাড়ি গিয়ে তাদের উঠোনে পড়ে অজ্ঞান হয়ে যাই। তারপর দিন সকালে দেখি আমি হুজুর সাহেবের ঘরে শুয়ে আছি। হুজুর সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল কালকে তোমার? আমি বললাম, তাহলে শোনেন। তারপর আমি ওনাকে সব কিছু খুলে বলি, আমার সাথে যা যা ঘটেছিল কালকে রাতে সব আমি ওনাকে খুলে বলি। কথাগুলি শুনে হুজুর সাহেব বললেন, আমি জানতাম এরকমই কিছু একটা হয়েছে, তাই আমি আগে থেকেই তোমার শরীর বন্ধ করে দিয়েছি। এবার সে চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বললাম, ধন্যবাদ হুজুর সাহেব, আমার প্রাণ বাঁচানোর জন্য। এরপর থেকে আমি আর কোনোদিন ওই রায়দিঘির তাল গাছের ওই রাস্তায় একলা কোনোদিন যাইনি। একলা বলতে কোনোদিনই আমি আর যাইনি। সন্ধ্যা হলেই আমি বাড়ি ঢুকে পড়ি। সেই দিন যা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে বলে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।